আমি আসলে রমজানের ঈদে বলছিলাম যে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। তো অনেকে বলছিল যে তোমার কি কাজ আছে বা কি কাজ দেখে আমরা বুঝবো যে তুমি সুপারস্টার হওয়ার যোগ্য বা আস্তে আস্তে হবে বা তুমি নিজেকে তৈরি করছো। তা আমি আসলে সেই জন্য একটা কাজ করছি, এটা দেওয়ার সার্চ দিলে পাবেন TSB ভিশন। আজকে হচ্ছে গিয়ে ট্রেইলার ছাড়া হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ ফুল ভিডিও ছাড়া হবে। আর আমার কাজের নাম হচ্ছে ড্রিম হিরো। কাজটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাকে দিয়ে কি সম্ভব না। এক কথায় বলতে গেলে এই কাজটা দেখলে সিনেমার ফিল পাবেন। বলতে গেলে লো বাজেটের সিনেমা, বাট কেউ যদি প্রডিউস করে বা আমাকে নিয়ে ভালো কাজ করে আমি হিট করতে পারবো কাজ। ঠিক আছে, একজন মেগা স্টার এত হ্যাচাল এত দুর্দিন গেছে, তারপর কিন্তু সে সরে যায় না, নিজের লক্ষ্য এবং টার্গেট ঠিক রাখছে। হয়তোবা সে মুখে বলে নাই, আমি হয়তোবা মুখে বলতেছি, এইটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। সে কিন্তু কাজ করে গেছে, কিন্তু আমি কাজ করেও যাবে, মুখেও বলে যাব। তাণ্ডব আসলে শাকিব ভাই হচ্ছে গিয়ে আমার সবসময় বাপাশে থাকবে, বুকের বাপাশে। আর শাকিব খানের মুভি আসলে ছোটোবেলা থেকেই বড় হওয়া। শাকিব খানের প্রতিটা মুভি ভালো লাগে। আমি মনে করি যে প্রতিবারের রেকর্ড প্রতিবারই সে ভাঙে, নিজের রেকর্ড নিজেই ভাঙে। সে কিন্তু এখন পর্যন্ত যারা এর আগে তাকে নিয়ে সমালোচনা করছে তারাও কিন্তু এখন মানতেছে যে না, সে দেশ এবং দশের জন্য কাজ করতেছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছে, দেশকে ভালো জায়গায় বড় প্রেজেন্টেশন করতেছে আমাদের বাংলাদেশের নাম আর কি। তো আমি মনে করি যে সে সুপারস্টার এবং মেগা স্টার একদম বলার বাহিরে। সাবিলা নূর আমি মনে করি অনেক ভালো হবে, কারণ আমি এইটা আস্থা পাইছি অনেক আগে থেকেই। কারণ একজন মেগা স্টার সে কিন্তু যে নিজের কাজ সে কিন্তু নিজে তৈরি হয়েছে তিলে তিলে, এবং সে যাকে নেয় সে কিন্তু না বুঝে নেয় না। আমরা যদি দেখা যায় প্রিয়তমার দিকে তাকাই, সেখানে নায়িকা কে ছিল? ইদি কাপাল। সে নায়িকা কোথা থেকে আসছে? কলকাতা থেকে। সে করতো কি? সিরিয়াল করতো। তাকে কিন্তু হচ্ছে গিয়ে কলকাতায় তাকে নায়িকা বানাইতে পারে নাই। শাকিব খান একটা মুভিতে এক চান্সে নায়িকা বানাই দিছে। তারপরে হচ্ছে গিয়ে দেব মুভি করছে খাদান, কিন্তু এর আগে কিন্তু তাকে নিয়ে কোনো মুভি করা হয় না। আসলে আমি মনে করি যে যেহেতু আমাদের মেগা স্টারের চয়েস, তো অবশ্যই তার ভিতরে কিছু না কিছু গুণ আছে, যে গুণ দেখে শাকিব খান তাকে চয়েস করছে এবং কাজে নিছে। অবশ্যই এটা কাজ নিশু ভাই থাকলে সমস্যা নাই, কারণ হচ্ছে গিয়ে আমরা এখন আর তাকে নিয়ে ওইভাবে মন্তব্য করব না, যেহেতু আমাদের শাকিব ভাই কাঁধে কাঁধ রেখে মেনে নিছে, আমাদের কিছু বলার নাই। তো আমরা চাই যে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাক, বাংলা মুভিকে, বাংলা সিনেমাকে বড় বড় দেশে প্রেজেন্টেশন করা হোক, আমরা এটা চাই যে এগিয়ে নিয়ে যাক। আসলে আমি মনে করি যে যার মতো আগানো উচিত। দেখেন আসলে এইগুলো হাস্যকর বিষয়, যেহেতু আমরা গতবারে দেখি দাগি কিন্তু আফরান নিশু ভাইয়ের ছিল, তাকে নিয়ে কত কি হ্যাচাগাল, যে দেখেন এই শাকিব খানের থেকে আর টেক্কা দিবে, এই সেই হাইন তাইন বক্কর সকর কত কি। সে আফরান নিশু ভাই শাকিবের সাথে কাজ করতেছে না, আজকে কাজ করতেছে কিনা সেটা বলে। তো ঘুরা পুরা একই কথা। তো দিন শেষে আসলে শাকিব খান মেগা স্টার, সুপারস্টার, তাকে শুভ ভাইকে নিয়ে আমি মনে করব যে তার মতো সে এগিয়ে যাক। যেহেতু আফরান নিশু ভাই কিন্তু তার মতো সে এগিয়ে নিয়ে আসছে একটা জায়গায় কিন্তু এগিয়ে নিয়ে আসছে। শুভ ভাই কিন্তু নাটক থেকে আসে না, কিন্তু আফরান নিশু ভাই কিন্তু নাটক থেকে এসেও কিন্তু সে নিজের জায়গা একটা করে নিছে, একটা দর্শক ফ্যান ফলোয়ার করে নিছে। আমি মনে করি যে আফরান নিশু ভাই যেভাবে করছে, শুভ ভাই ওইভাবে নিজের মতো এগিয়ে নিয়ে যাক। আমরা আসলে ওইভাবে কাদা ছোড়াছুরি না করে সব দর্শক যার মুভি আসবে তার মুভি দেখবো, কিন্তু এই কাদা ছোড়াছুরি করলে, আমাদের মেগা স্টারের নামে এই কথা ওই কথা কটূক্তি করলে তাদের মুভি বয়কট, এক কথায়।